আজ বৃহস্পতিবার, তো সকাল বাজে এখন 11:30। সকলকে জানাচ্ছি এখন গুড মর্নিং। যেহেতু এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম, তাই সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর আমিও বাবার বাড়ি থেকে এসেছি, আর দুনিয়ার কাজ আমার বাড়িতে পড়ে গেছে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, আমাকে পুজো দিতে হবে। আর বাড়িতে এসে তো অনেক কাজ। তো সকালবেলায় মোটামুটি জামা কাপড় ধুয়ে আর সকালবেলার খাবারটা না খেয়েছি আম আর মুড়ি। যেহেতু আজকে বায়না ধরেছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করতে হবে, তো ভাবলাম ঠিক আছে তাহলে ওটা একবারে দুপুরেই করব। আর আমার মুড়ির সকালবেলাটা খাওয়া দাওয়া সেরে নিই, আর এদিকে পুজোটাও দিয়ে নিই, তাহলে ভালো হবে। তো এদিকে দেখো আমি স্নান করে ছাদে চলে গেছিলাম। তারপরে ছাদে কিছুটা ফুল হয়েছে, আর সেই ফুলগুলো তুলতে। আর আমি তাছাড়া আমাদের বাজারে বৃহস্পতিবারে না, প্রত্যেক দিনই ফুলের দোকান বসে, কিন্তু আমি বৃহস্পতিবারে ফুলটা কিনে আনি। যেহেতু ফুলের প্যাকেটের মধ্যে বৃহস্পতিবারে যা যা লাগে সমস্ত ফুল, বেলপাতা, দুব্বা, তুলসী পাতা সবই পাওয়া যায়, তো আমাকে এদিক ওদিকে যেতে হয় না। তো এখানে দেখো আমি ঠাকুরের কাছে চলে এসেছি, আর এসে আমার মতো করে আমি যেরকমভাবে পারি সেরকমভাবে ঠাকুরকে পুজো দেওয়ার চেষ্টা করছি আর পুজো দিচ্ছি। আর এদিকে না অনেকটাও দেরি হয়ে গেছে। আর এই ভিডিওটা করতে করতে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার ভিডিও যদি কারো ভালো নাই লাগে তাহলে প্লিজ কেউ দেখো না। আর মানে যারা যারা আমাকে কমেন্ট করে, খুবই সুন্দর কমেন্ট করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুধু একটা দাদাভাই আমার ভিডিওটা পছন্দ করে না, সেটা তার দাদাটার নাম হচ্ছে সততার প্রতীক। তো সেই দাদাটাকেই বলবো যে দাদা, আপনার যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে আপনি দেখবেন না, অযথা ফালতু কমেন্টগুলো করবেন না। আমারও ভালো লাগে না সেটা দেখতে বা পড়তে। আমিও আপনাকে রিপ্লাই করি, সেটাও আমার ভালো লাগে না। তো একটাই কথা বলার, যদি আমার ভিডিও ভালো না লাগে আপনি দেখবেন না, চলে যাবেন। তো কাউকে তো জোর করে দেখানো যায় না, আমার ভিডিওটা দেখতেই হবে আপনার। তো আপনার যদি ভালো লাগে দেখবেন, আর ভালো না লাগলে দেখবেন না। তো এটাই বলার, তো আর কিছুই বলবো না। তো এইদিকে দেখো আমার পুজোটা প্রায় হওয়ার মুহূর্তে, গল্পটা করতে করতে পুজোটাও হয়ে গেল প্রায়। আর আজকে না, প্রত্যেক বৃহস্পতিবারটাই আমার পুজো দিতে কেন এত ভালো লাগে। পুজো সেরে সোজা চলে এলাম রান্নাঘরে। তো আজকে রান্না করবো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো আর একটা কথা, সেটা হচ্ছে আমি কিন্তু কাউকে রান্না শেখাচ্ছি না, আমি নিজেই রান্না পারি না। আমি পরে রান্নার উপর নির্ভর করি, মানে পরে রান্না বলতে আমাকে যদি কেউ রান্না করে পাঠায় বা কেউ রান্না করে দেয়, আমি সেটাই বেশি খেতে ভালোবাসি। আমার নিজের রান্নাটা আমার অত বেশি একটা পছন্দ না, কিন্তু একদম যে রান্না করতে পারি না, খেতে পারে না, সেরকমও কোনো ব্যাপার নয়। তো মোটামুটি যেটা রান্না করি আমাদের চলেই যায়। তো এখানে দেখো চিলি চিকেনের জন্য মাংসটা আমি যা যা চিলি চিকেনে করতে হয়, মাংসটা ম্যারিনেট করতে হয়, সেটা দিয়ে ম্যারিনেট করে তারপরে স্নান করতে গেছিলাম। তো স্নান করে পুজো দিতে দিতে আমার মাংসটা এদিকে ম্যারিনেট হয়ে যাবে। তো এদিকে আমি তেলটা না ঘরে বেশি ছিল, তোমাদের দাদাকে তেল আনতে পাঠিয়েছি। আর কড়াইতে না কালকে রাতের একটু তেল ছিল, তো ভাবলাম সেটা দিয়ে মাংসগুলো ফ্রাই করতে থাকি, ও চলে আসবে। তার মধ্যে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে, আর ওনা দোকানেই আটকা পড়ে গেছে। আর তারপর আর কী করবো, এদিকে দেখো আমি ফ্রাইড রাইসের জন্য এক পাশে বিনস আর গাজর সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এইদিকে আমার মোটামুটি করে অল্প অল্প করে ফ্রাই করা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। আর এই যে আমার ছুঁচো মহারানিটা বারবার ঘরে ঢুকছে আর একটা একটা করে তুলছে আর খাচ্ছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই চলে এসেছিলো। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, আর এদিকে চিলি চিকেনের জন্য সবজিগুলো ফ্রাই করে নিয়েছিলাম একটু হালকা, আর তারপরে রসুন কুচি আর আদা কুচি দিয়েও একটু ফ্রাই করে নিলাম। আর এখন দিয়ে দেবো টমেটো সস। তো এই টমেটো সসটা আমাদের আগে ঘরে ছিল তোমাদের দাদার বার্গারের দোকানের জন্য, সেটা দিয়ে দেওয়া হয়েছিল। আর পরে তোমাদের দাদা এনে আবার একটু দিয়েছিল, তো সেটার আর ভিডিও করা হয়নি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই রান্না করছে, একটু আমার হাতে হাতে সাহায্য করে দিচ্ছে। আর এই যে লেগ পিস দুটো, তো এটা ছিল দোকানে, তো বলছে এটা 2-3 দিন হয়ে গেছে, এটা আমি আর কাস্টমারকে খাওয়াতে চাই না, তো এটা বাড়িতেই করে ফেলো, আমরা খেয়ে নেবো। ঠিক আছে তাহলে। ও সবসময় চায় ভালো কাস্টমারদের ভালো ভালো খাবার খাওয়াতে। তো যাই হোক, এদিকে ফ্রাইড রাইসের জন্য করে নিয়েছিলাম। আর এতটাই দেরি হয়ে গেছে বন্ধুরা, আর সেরকম করে ভিডিওটা করতে পারিনি, কারণ আরও অশ্মি বলছিল মা ভীষণ খিদে পেয়েছে, ভীষণ খিদে পেয়েছে। আর এদিকে দেখো তোমাদের দাদাকে লেগ পিস দিয়ে দিয়েছিলাম। তারপরে বিকালে খাওয়া দাওয়া, বিকালে না দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকালে ছাদে এসেছি, তখনও বৃষ্টি হচ্ছে। আর ওয়েদারটা আমার এতটাই ভালো লাগছিলো, ঠান্ডা ঠান্ডা। যেহেতু আমার ঠান্ডা পছন্দ, গরমকাল একদমই পছন্দ নয়, সেই ঠান্ডার জন্য আমি একটু ছাদে এসেছিলাম। আর আরও অশ্মি তো ঘুমোচ্ছিলো, এই ফাঁকেই ছাদে এসেছি, না হলে ওরা দুটো আমার সঙ্গে চলে আসতো আর বৃষ্টিতে ভিজতো। আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় মায়ের জন্য আর বাবার জন্য একটুখানি আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন পাঠাবো, কারণ আমাদের ওখানে আমার বাবার বাড়ি ওখান থেকে আমার একটা বোন আসছে ডাক্তার দেখাতে। তো ফোনটা নিয়ে যাওয়া হয়নি, যেহেতু বৃষ্টি হচ্ছিলো। তো খাবারটা দিয়ে আমি চলে এসেছি বাড়িতে। আর এদিকে দেখো মাকে বলেছিলাম মা একটু সিঙ্গারা পাঠিয়ে দিও না, তো মা দেখো সিঙ্গারা পাঠিয়ে দিয়েছে কতগুলো। তো এইদিকে অশ্মি প্লেটে নিয়ে বসে আছে, মা কখন খাবো বসে আছে আমার দিকে তাকিয়ে। তো আজকের মতো ভিডিওটা